দেখো আমার কৌশনা কিসে বসে আছে জানো তো, টোটোতে বসে আছে। তো আমরা কোথায় গিয়েছিলাম আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর কৌশনা মণ্ডলীতে কেমনভাবে থাকে, ও কেমনভাবে বাক্যবচন শোনে, ভজন শোনে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে গিয়েছিলাম, আজ তো শনিবার, আজকে গিয়েছিলাম হাওড়া জেলার কুল্লিকারি। তো নদীর পাড়ে, দেখো নদীর পাড়ে একদম স্যারেদের বাড়ি, সেখানে মণ্ডলী ছিল আজকে। তো কৌশনা টোটোতে চাপতে এত ভালোবাসে না, ও নিজে থেকে এখন টোটোতে উঠতে চাইছে, মানে একটা পা তুলছে দেখছি কয়েকদিন ধরে। তো নিশ্চয়ই এটাও শিখে যাবে প্রভু গুরু যিশুর আশীর্বাদে। তো আমরা আজকে দুজন মা মেয়ে টোটোতে গিয়েছিলাম, আর ওর বাবা গিয়েছিল, ওর বাবা গাড়িতে করে, মানে স্কুটিতে করে গিয়েছিল। আজ তো এত রোদুর বেরিয়েছে আর এত গরম, তো সেই জন্য আমি বললাম যে আমরা গাড়িতে চলে যাই, আর তুমি তাহলে স্কুটি করে একা চলে যাও। তো সেই জন্যই মা মেয়ে আলাদাভাবে গেলাম। আর এটা তখন বাড়ি আসছি, তো বাড়ি আসতে আসতে মেয়ে বেশ হেঁটে হেঁটে হাত ধরে চলে আসলো বাড়িতে। আর হাসি মুখটা দেখেছো তো, ও কিন্তু মণ্ডলীতে একদম শান্তশিষ্ট হয়ে বসে থাকে, খুব সুন্দরভাবে বসে থাকে। তো এখন বাজে 5টা। তো মণ্ডলী থেকে এসে গেছি, আর এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। কুসোনাও খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে ও জেঠিমাদের বাড়িতে গেল, একটু ওর বাবা নিয়ে গেছে। আর হ্যাঁ সত্যি এত গরমের মধ্যেও আমরা মণ্ডলী যাচ্ছি। তো এত গরম, এত কষ্ট হচ্ছে, কিন্তু তবুও ছুটে চলেছি মণ্ডলী প্রত্যেকটা দিন। আজ তো শনিবার, তো আজকে কীরকম গরম তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো, এতটাই গরম আছে আজকে। আর কেন যাই জানো তো, মেয়েকে যখন ঘরে নিয়ে থাকি, যেদিনকার ঘরে থাকি খুব কষ্ট হয়, মানে ও এতটা কি বলবো, ভালো লাগে না, ওর বিরক্ত হয়। আসলে ঘরের লোক সংখ্যা খুব কম, তো ও ঠাম্মি দাদু অতটা টাইম দিতে পারে না, আর আমি একা। তারপর ওই জেঠিমাদের বাড়িতে যতটা সম্ভব ওনারা মানে থাকে, ওদের কাছে নিয়ে যাই, ওদের বাড়িতে দিয়ে আসি, কিন্তু তবুও মানে দুপুর টাইম, তারপর আরও যে একটু সময় ওর ভালো লাগে না, কখনো কখনো বিরক্ত হয়। তো আর মণ্ডলীতে গেলে জানো তো কী করে, 2 ঘন্টা, 2 ঘন্টা কেন 3 ঘন্টা লেগে যায়, আসা যাওয়া আবার ব্যাপার আছে, অনেকটাই টাইম লাগে। চুপচাপ কত সুন্দর বসে থাকে এই গরমের মধ্যেও, সেখানে কোনো কিছু এসির ব্যবস্থা নেই, কোনো কিছুরই ব্যবস্থা নেই, কিন্তু হ্যাঁ ফ্যান আছে পাকা ঘরে। তো মেয়ে কত শান্তশিষ্ট হয়ে বসে থাকে, সেই বাক্য বচন শোনে, ভজন শোনে। তো অনেকেই থাকেন একবারও কিন্তু উঠে যায় না, মানে দাঁড়িয়ে পড়ে না যে বাইরে যাব, বিরক্ত লাগছে। স্বয়ং ঈশ্বর যেন ওকে শান্তশিষ্ট করে ধীর স্থির করে বসিয়ে রেখেছেন। তো তোমরা শুনে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, সত্যি বলছি। আমি মানে যেই দিনকার থেকে এটা ফিল করেছি যে মেয়ে এত শান্ত ধীরস্থির হয়ে গেছে, ও বসে থাকছে কত সুন্দর, আমিও ভুলে যাই যে মেয়ে কি কান্নাকাটি করবে না কি করবে, সব ভুলে যাই। আমিও ভেবে নিয়েছি যে না, ঈশ্বর তো আছেন, উনি ওকে বসিয়ে রাখবেন শান্ত করে। আমি আমার মন দিয়ে শুনি কি বলছে, আমি সেই শিক্ষা নিই, কি ঈশ্বর কি বলে যাচ্ছেন সেটা আমি শুনি মন দিয়ে। তো এইরকম আজকে তো ওর বাবাও গেছিলো। আর এত গরমের জন্য আমরা একসাথে গাড়িতে করে যাইনি, মানে স্কুটিতে করে যাইনি, ও আলাদা গেছিলো আর আমরা ওই টোটো করে গেছিলাম। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর মেয়ে তো ঘুমিয়ে পড়বে, আর রোদ্দুরটাও খুব বেরিয়েছিল, সেই জন্য আর একসাথে যাওয়া হয়নি। তো যাই হোক, আজকে এতটাই শেয়ার করলাম। তো কুসুনা এখন এত শান্ত ধীর স্থির হয়ে বসে থাকে, আর মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মেয়ে তো এতটা হাইবার হয়ে গেছিলো, এক জায়গায় 1 সেকেন্ডও এক জায়গায় দাঁড়াতো না, বসা তো দূরের কথা, মানে চরকির মতো আমাকে ঘুরতে হতো ওর পেছন পেছন। আর দেখো ঈশ্বর কত সুন্দর দিন দিয়েছে, আমি বসতে পারছি, ভালোভাবে ঘুমাতে পারছি, যেতে পারছি যেখানে ইচ্ছা। তো এইটাই। তো কুহুসোনা তো অনেক সুস্থ সুন্দর, আমরাও অনেক সুস্থ সুন্দর, সবই প্রভু গুরু যিশুর দয়াতে। তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, নমস্কার। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমাদের কমেন্টের উত্তর আমি খুব তাড়াতাড়ি দিতে পারি না, তোমাদেরকে রিপ্লাই আমি তাড়াতাড়ি দিতে পারি না, কারণ সত্যি মানে সবসময় ফোনটা আমি দেখতেই পারি না, কাজের মধ্যে থাকি। আর কুসুনা তো বুঝতেই পারছো, ওর সাথে অনেকটা টাইম দিতে হয়। আর
প্রভু গুরু যিশুর কাছেও সর্বদাই প্রার্থনা করতে থাকি। সবসময় যদি ফোনটা দেখি তাহলে মানে কি বুঝতেই পারছো, সবসময় ফোনটা দেখতে পারি না যে কোনো কমেন্ট আসলো কি না। ওই একটা টাইম মানে সকালের দিকে করে একটু দেখলাম, আর রাতে কি সন্ধ্যার সময় একটু দেখলাম। আর মণ্ডলী গেলে তো আর কোনো ফোন দেখতেই পাই না, ফোন তো সাইলেন্স করে রেখে দিই। তো ওই সময় কোনো কেউ কমেন্ট করলে আর তো তার রিপ্লাই বা কমেন্টের উত্তর কোনো কিছুই দিতে পারবো না। যখন সময় হয় তখন চেষ্টা করি রিপ্লাই দেওয়ার আর তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো যাই হোক, তবুও আশা করব তোমরা আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুরা একবার দুবার তিনবার যারা ভিডিও দেখছো, আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। প্রভু গুরু যিশুর কাছে প্রার্থনা করি সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো।